চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা চ্যাম্পিয়ন হতে যাচ্ছি। প্রতিটা ম্যাচ জয়ের জন্য আমরা খেলব। কোচ ফিল সিমন্সও বলেছে, আর আমাদের লর্ড ক্যাপ্টেন শান্ত সেও একই কথা বলেছে। একই টোনে দুইজনে উচ্চারিত করেছে যে আমরা প্রতিটা ম্যাচ জয়ের জন্য খেলব। ক্যাপ্টেন হিসাবে ক্যাপ্টেন সুলভ একটা স্টেটমেন্ট দিয়েছে, আর কোচও মোটামুটি মোটামুটি তার স্ট্যান্ডার্ড একটা স্টেটমেন্ট দিয়েছে। সবই ঠিকঠাক, কিন্তু কথা হচ্ছে মাঠের খেলা আর কথায় তো মিলে না। খেলতে হবে মাঠে, পারফরমেন্স করতে হবে। পারফর্ম না করলে সেখানে এই ধরনের স্টেটমেন্ট দিয়ে কোনো লাভ নেই। একটা ওয়ার্ম আপ ম্যাচে অত সিরিয়াসলি নেওয়ার কিছু নেই। আবার অত এভাবে যে 202 রান করে অল আউট হয়ে যাবে, সেটাও তো মানানসই না। 70টা বল বাকি ছিল, 70টা বল খেলতেই পারেনি, সবাই অল আউট হয়ে গিয়েছে। 38.2 ওভারে 202 রান করেছে বাংলাদেশ। 202 রান বলছি সম্মানজনক মনে হচ্ছে। সেটাও হয়েছে যদি সৌম্য সরকার 35 রান না করতো 38 বলে, আর মেহেদী হাসান মিরাজ 53 বলে 44 রান করেছে। এই দুইজনে মান সম্মান বাঁচিয়েছে। আদারওয়াইজ তো 150 রানের ভিতর 7 উইকেট চলে গেছে। তাহলে বোঝা যায় যে ওই আমাদের ব্যাটসম্যানরা গত 2 মাস ধরে টি-20 খেলতে খেলতে ওয়ানডে খেলা ভুলে গেছে। তারা ভুলে গেছে এটা হচ্ছে 50 ওভারের খেলা। 38.2 ওভার ব্যাট করলে তো চলবে না। এখানে 50 ওভারে 350 রান করতে হবে। ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, আফ্রিকা, ইংল্যান্ড এদের সাথে জিততে হলে মিনিমাম 350 রান করতে হবে। আদারওয়াইজ চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটা ম্যাচও বাংলাদেশ জিতবে না। তারা যে আশার বাণী শুনিয়ে গিয়েছে তার সাথে মাঠের পারফরমেন্স থাকতে হবে। আর শান্ত কখন খেলবে, শান্ত কখন দায়িত্ব নিয়ে ব্যাট করবে, সেটাই মাথায় আসে না। জাকের আলী ব্যর্থ হয়েছে, এটা না হয় মেনে নিলাম। নতুন প্লেয়ার মুশফিকুর রহিমকে একটু দায়িত্ব নিয়ে ব্যাট করা দরকার ছিল। মুশফিক আজকে ব্যর্থ ছিল। অনেকে বলতে পারে যে আমাদের মাহমুদুল রিয়াদ তো খেলেনি, পারভেজ হোসেন ইমন তো খেলেনি, যে এখন ইনফর্ম, যে দুজন ব্যাটসম্যান ইনফর্ম। না, আমি বলবো যে এই দুজন ছাড়া তো সবাই খেলেছে। পুরো টিমটাই পুরো শক্তি নিয়ে বাংলাদেশ নেমেছে। পাকিস্তান তো এই টিম খেলেছে, পুরো শক্তি নিয়ে তারা নামেনি মাঠে। তাহলে সেখানে কেন আমাদেরকে 38.2 ওভারেই অল আউট হয়ে যেতে হবে? আর এত বড় আসর, মানসিকভাবে আমাদেরকে আরও অনেক স্ট্রং হতে হবে। শারীরিক প্রস্তুতির সময় নেই এখন। 20 তারিখ আমাদের খেলা, 19 তারিখ উদ্বোধন হবে, আর 20 তারিখ হচ্ছে আমাদের খেলা। তাহলে আর কোনো ওয়ার্ম আপ ম্যাচ নেই, আর কোনো অনুশীলনের সুযোগ নেই। এখন খেলতে হবে ফাইনাল খেলা। সুতরাং মানসিকভাবে প্রস্তুতি নেওয়া দরকার। কারণ আমি মনে হচ্ছে ওই যে 50 ওভার খেলার মতো মন মানসিকতা নিয়ে মাঠে নামতে হবে। কারণ আইসিসির যে একাডেমি মাঠে আজকে খেলা হলো দুবাইতে, ওই মাঠটা যথেষ্ট ব্যাটিং উইকেট ছিল। না হলে পাকিস্তান তো 7 উইকেটে জিতেছে পাকিস্তানি দল। তো সুতরাং আমরা ওই যে টি-20 ব্যাপারগুলো মাথা থেকে সরিয়ে আবার 50 ওভার খেলার মন মানসিকতা নিয়ে প্রতিটা ম্যাচে নামতে হবে। আর সবাইকে একটু দায়িত্ব নিয়ে ব্যাট করতে হবে। প্লেয়ার ওরাই, বাইরের কোনো প্লেয়ার না, নতুন কোনো প্লেয়ার এখানে আসেনি। সব টিমেরই মোটামুটি পরিচিত প্লেয়ার, আর আমাদেরও বেশ কিছু পুরনো প্লেয়ার আছে, অভিজ্ঞতা সম্পন্ন প্লেয়ার আছে। যাই হোক, টিম ভালো খেলবে। 20 তারিখ হয়তো আবার ঘুরে দাঁড়াবে নতুন উদ্যমে, নতুন করে প্রেরণা নিয়ে ইন্ডিয়াকে হারাবে, এই আশাই আমরা রাখি। বাংলাদেশ টিমের জন্য শুভকামনা। তবে আজকের ব্যাপারটা আসলে খুব হতাশ করেছে। ওয়ার্ম আপ ম্যাচটা আরও অনেক ভালো হওয়ার সুযোগ ছিল, কারণ আজকে চাপ কম ছিল, টেনশন কম ছিল, চাইলে বড় স্কোর করতে পারতো। আল্লাহ হাফেজ।